একদিন কথায় কথায় রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে একান্ত আবদারে সুরে বললেন, হে আল্লাহর নবী ও দুনিয়ার সর্ববৃহৎ বাদশাহ, আপনি যেমন প্রায়ই সৈন্য সামন্ত সহ দেশ দেশান্তর ভ্রমণ করে আনন্দ অভিজ্ঞতা লাভ করেন, একবার আমাকেও আপনার ভ্রমণ সঙ্গী করে আনন্দ ও খুশির ভাগীদার করুন। বিশেষ করে দুনিয়ার নানা স্থানে ভ্রমণ করে আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টির রহস্য উপভোগ করার জন্য আমার হৃদয় একান্ত উদ্গ্রীব এবং বিশেষ লালায়িত। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাঁর স্ত্রীর এমন ভ্রমণ আবদারে খুবই খুশি হলেন এবং তার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। এরপর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনপরি, দেওদানব এবং মানব প্রভৃতি সৈন্য সামন্ত সঙ্গী নিয়ে সস্তিক হাওয়ার সাহায্যে সিংহাসন সহ জাজিরায় গিয়ে পৌঁছলেন। কি আশ্চর্য! সেখানে পৌঁছে এক প্রকার তুরঙ্গম দেখতে পান। ডানার সাহায্যে উড়ে চলার মতো ঘোড়াগুলো সত্যিই দেখার মতো। নবী এগুলো উড়ন্ত অবস্থায় পালিয়ে যাওয়া দেখতে পেয়ে জিনদেরকে তা ধরে আনতে হুকুম দিলেন। জিনরা বলল, জাহাপনা, আমরা ওই তুরঙ্গম কিছুতেই ধরতে পারবো না, কারণ সেই ক্ষমতা আমাদের নেই। তবে সমদুম নামক যে জিন আপনার থেকে দূরে সমুদ্রে অবস্থান করছে, একমাত্র সে ব্যতীত কেউ তা পারবে না। সে এসব তুরঙ্গমগুলো কব্জা করার ফন্দি জানে। এখন আপনি হুকুম করলে আমরা বরং তাকে যে কোনোভাবে ধরে আপনার নিকট হাজির করতে পারি, তাহলে আপনি তার সাহায্যে তুরঙ্গমগুলো ধরতে পারবেন। নবী একথা শুনে তখনই সমদুন জিনকে ধরে আনার জন্য একদল জিন সৈন্য প্রেরণ করে তিনি সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। এদিকে জিনগণ সমদুনের নিকট গিয়ে তাকে ডেকে বলল, হে ভাই সমদুন, বাচ্চা সুলাইমান তো মারা গেছে, তোমার আর কোনো ভয় নেই। এখন তুমি সমুদ্র থেকে বের হয়ে আসো, আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, তুমি আমাদেরকে সাক্ষাৎ দান করো। সমদুন একথা শুনে আনন্দিত হয়ে পলাতক অবস্থা ভেদ করে বাদশাহ প্রেরিত সৈন্যদের নিকট আসলো। কিছুক্ষণ কথাবার্তা চলার পর সৈন্যগণ জোরপূর্বক সমদুনকে ধরে লোহার শিকল দ্বারা বেঁধে বাদশাহর নিকট উপস্থিত করলেন। নবীকে দেখে সমদুন বিনীতভাবে বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করুন, আমার জীবন ভিক্ষা দিন। এর পরিবর্তে আপনি যা হুকুম করবেন আমি তাই পালন করব। নবী এই কথা শুনে বললেন, যদি তাই হয় তবে জাজিরায় যেসব তুরঙ্গম আছে তাদেরকে ধরিয়ে আমার নিকট উপস্থিত করো। সমদুন বলল, জাহাপনা, হিকমত ব্যতীত সেগুলো ধরতে পারা অসম্ভব। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কিরূপ হিকমত করতে হবে বলো। সমদুন বলল, ওই তুরঙ্গমগুলো ফল্লা নামক নহর হতে সর্বদা পানি পান করে। আপনি হুকুম করলে আপনার জিন এবং সৈন্যগণ ওই নহরের পানিকে শুকিয়ে তথায় শরাব ঢেলে নহর ভর্তি করে রাখবে। পানি পান করতে আসবে, তখন তারা পানির পরিবর্তে শরাব খেয়ে মাতাল হয়ে পড়লে আমরা তাদেরকে তখন ধরতে পারবো। বাচ্চা সুলাইমান আলাইহিসসালাম সমদুনের এরূপ তুরঙ্গম বা উড়ন্ত ঘোড়া ধরার কৌশল সম্বন্ধে অবগত হয়ে খুবই খুশি হলেন এবং তিনি তখনই কতিপয় জিনদেরকে সমদুনের সাথে উল্লিখিত নহরের কাছে যেতে আদেশ করলেন। জিনগণ যথারীতি নহরের সমস্ত পানি তুলে তাতে শরাব ঢেলে পূর্ণ করে রাখলো। এরপর যথাসময়ে সামুদ্রিক উড়ন্ত অশ্বসমূহ এসে পূর্বের ন্যায় পানি মনে করে নহরে প্রকৃত শরাব পান করলো, যার ফলে ঘোড়াগুলো নেশার ঘোরে আবসন্ন হয়ে পড়লো। দেওগণ এ সময় অদূরে অবস্থান করছিল। এবার সুযোগ বুঝে সকলে মিলে 40টি ঘোড়ার গলায় রশি লাগিয়ে দিল এবং সেগুলিকে অবিলম্বে বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির করলো। বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলো দূর থেকে দেখে মুগ্ধ হয়েছিলেন। এবার সেগুলো নিকটে পেয়ে তিনি এবং তার স্ত্রী বিলকিস দুজনেই প্রাণ ভরে দেখে চক্ষু জোড়ালেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মানব, দানব, জিনপরি, পশু পাখি সকলের শাসক তথা একচ্ছত্র সম্রাট। সেই হিসেবে তার পক্ষে এসবের আনাগোনা সংস্পর্শতা ছিল স্বাভাবিক এবং প্রাণ ভরে দেখার সুযোগও ছিল তেমনই নৈসর্গিক। কিন্তু এই তুরঙ্গমগুলোর মতো এত সুন্দর জন্তু আর কোনো দিনই তিনি দেখেননি। তাই সেগুলোর প্রতি যতই তিনি দেখছিলেন ততই দেখতে ইচ্ছা হচ্ছিল, কিছুতেই যেন তার দেখার তৃপ্তি মিটছিল না। বলা বাহুল্য, উড়ন্ত সামুদ্রিক সেসব ঘোড়াগুলোর অপূর্ব সৌন্দর্য দর্শনে তিনি বিমোহিত হয়ে গেলেন, নিজের প্রয়োজনীয় কর্তব্য কর্মও ভুলে গেলেন। এমন সময় আসরের ওয়াক্ত এসে গেল, তাও যেন তার খেয়াল নেই। ঘোড়ার সৌন্দর্য অবলোকন করতে করতে তার সে নামাজ আদায় করা হলো না। ওদিকে সূর্য অস্তমিত যাওয়ার উপক্রম হলো। এমন সময় হঠাৎ নবী সুলাইমান আলাইহিসসালামের নামাজের কথা স্মরণ হলো। তিনি চমকে উঠলেন। নবী ব্যথিত ও লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করে হাত তুলে বিনীত সুরে বলতে লাগলেন, হে মাবুদ, আমি অনিচ্ছায় না বুঝে আত্মার মোহজালে আবদ্ধ হয়ে তোমার স্মরণ থেকে বিস্মৃত হয়েছি, নামাজ কাজা করে ফেলেছি। তুমি নিজ গুণে আমার অনিচ্ছাকৃত এই ভুলের অপরাধ ক্ষমা করো। এখন তিনি শুধু অশ্রুপাতের মধ্য দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। কুদরতের মালিক আল্লাহ তাআলা তার প্রিয় নবীর করুণ অবস্থা প্রত্যক্ষ করে ফেরেশতা জিবরিল আলাইহিসসালামকে ইঙ্গিত করলেন। তিনি তার ইঙ্গিত অনুযায়ী প্রায় অস্তমিত সূর্যকে থামিয়ে রাখলেন, যার ফলে সেদিন সূর্য যথাসময়ে অস্ত যেতে পারেনি।
এতে করে সুলাইমান আলাইহিসসালাম তৈগুরি করে আসরের নামাজ আদায় করে ফেললেন। তার নামাজ আদায় হওয়ার মাত্র সূর্য অস্ত গেল, কিন্তু নামাজ আদায়ের পরও নবী সুলাইমান আলাইহিসসালাম নিজেকে বুঝ দিতে পারলেন না। আপন কৃতকর্মীর কথা স্মরণ করে অনুতাপের অনলে দগ্ধ হতে লাগলেন। তার মনের কোনায় একই আবেদন, হায় আমি একই করলাম, কেন আমি পার্থিব মোহে মুগ্ধ হয়ে মহান আল্লাহর ইবাদতের প্রতি উদাসীন হলাম। জানি না আমার এই গুরুতর অপরাধ আল্লাহ মাফ করবেন কিনা। আগে যেসব ঘোড়ার সৌন্দর্য আকৃষ্ট হয়ে একেবারে আত্মহারা হয়ে পড়েছিলেন, এবার সেগুলোর প্রতি তার ঘৃণা ও ক্রোধের সীমা থাকলো না। এহেন অবস্থায় তিনি কতিপয় দেওকে আদেশ দিলেন, তোমরা ওই ঘোড়াগুলোকে আমার নিকট নিয়ে আসো। জিনগণ সে আদেশ পালন করলো। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর অঙ্গ হতে তাদের মূল সৌন্দর্য ডানা দুখানে কেটে ফেললেন। কথিত আছে, সেদিন পৃথিবীতে যেখানে যত ডানা বিশিষ্ট ঘোড়া ছিল তাদের সকলের ডানাই আল্লাহ বিলুপ্ত করলেন। আর এই ঘটনা কেন্দ্র করে পৃথিবীতে দৃষ্টিনন্দন তরঙ্গম বা ডানা বিশিষ্ট ঘোড়ার অস্তিত্ব বিলুপ্ত হলো।